হাই, গুড মর্নিং এভরিবডি। চলে এলাম আমি আমার আরেকটা বাবাই তো বাইরে বেরিয়ে এসছে। চলে এলাম আমি আমার আরেকটা ব্লগ নিয়ে সকালবেলা। এখন 10টা বাজতে মনে হয় 10 মিনিট বাকি, জানি না। তো রান্নাঘর থেকে শুরু করেছি আমার ব্লগটা আজকে। অপর্ণা ব্লগ @, চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে সারাদিন আমি কি করছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেভাবে করি সেভাবেই চেষ্টা করব। তো আজকে রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করার একটাই কারণ, বাবা যাবে আজকে ডিউটিতে সারাদিনের মতো, সেই জন্য একটু টিফিন করে দিই, কিছু না একটু আলু তরকারি করে দিই, মুড়ি খেয়ে যায়। তো সেইটা চাপিয়েও দিয়েছি। ওইটা করতে এসে মনে হলো আমার ব্লগটা শুরু করা উচিত, তা নাহলে এরপরে দেরি হয়ে যাবে, কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তাই না? সেই জন্য চলে এলাম রান্নাঘরে। বুঝতেই পারছো রান্নাঘর থেকেই শুরু করেছি। এই যে আলু তরকারি বসিয়ে দিয়েছি, এখনও পুজো করিনি, পুজো করতে যাব। এটা বসিয়ে দিয়েছি, দিলে এবার পুজো করবো, ততক্ষণ তরকারিটা হয়ে যাবে, বাবা স্নান করে নিয়ে খেয়ে নিতে পারবে। বসিয়ে দিলাম তরকারিটা, এখন হোক। একটু কমিয়ে দিলাম যাতে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। এদিকে চাও উতলে গেছে, চাও হয়ে গেছে। চা খেতে খেতে তোর বাবার স্নান হয়ে যাবে, তারপরে ওকে টিফিন খেতে দেব। টিফিন মানে মুড়ি খাবে, মুড়ি আর তরকারি খেয়ে নিয়ে তারপরে বেরোবে। তারপরে দুপুরবেলা ভাত পাঠাই ওর জন্যে, সেটা একটু দেরি করে দিলেও হবে। খায় 2টো 2:30টার দিকে, খুব যে তাড়াতাড়ি খায় তা নয়, তাহলে আমার কোনো তাড়া নেই, আমি ধীরে সুস্থে করতে পারবো। ও বেরিয়ে গেলে তারপরে রান্নার জোগাড় করব। কিছু যদি না খেয়ে যায়, যদি বাইরে থেকে খায়, আমার মনটা খুব খারাপ লাগে যে আমি একটু টিফিন করে দিতে পারলাম না, এরকম। যার জন্য যতই কাজ থাকুক না কেন, যদি আমার ঘুম থেকে উঠতে দেরিও হয়ে যায়, তাও আমি ঘরটা মুছে ওর জন্য তরকারি বসিয়ে, কোনো দিন ডিম ভেজে দিই, কোনো দিন ডিম সেদ্ধ করে দিই, এইভাবে খেয়ে টিফিন খেয়ে যায়। মুড়ি ছাড়া তো কিছুই খায় না, রুটি পরোটা খেতে পারে না। দেখো তোমাদের দেখালাম একটুখানি ছেঁড়া পরোটা পড়ে আছে, ওর বাবাই যে খাচ্ছে, দিয়ে দিয়েছি। যে ছেঁড়া পরোটা পড়ে আছে, আমি বাবুকে এনে দিয়েছিল বাজার থেকে, ও একটুখানি রেখে দিয়েছে, বলছে মা তোমার জন্য একটুখানি রেখেছি। আমি বললাম আমার জন্য রাখার কোনো দরকার ছিল না। তো গুড ইভিনিং, সারাদিনের পরে সন্ধেবেলা এলাম তোমাদের কাছে। ছেলে দেখো বিরিয়ানি, সন্ধেবেলা বিরিয়ানি টিফিন করছে, বিকালে বাজারে গিয়েছিল, গিয়ে নিয়ে এসছে। সন্ধে দিচ্ছিলাম বলে ওর খিদে পেয়েছে, তাই জন্য নিজে নিয়ে খেয়ে নিয়েছে, নিজে নিয়ে খাচ্ছে। আমি সন্ধে দিয়ে উঠলাম, এবার সব সময় নষ্ট করিস না, একদম পড়তে হবে, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। বাসনগুলো তুলতে হবে, একটু চা বসাতে পারবো। লাইট অফ করবো না এখন, পরে অফ করছি। চায়ের জায়গাটা বাইরে উপর করা আছে, আর ভালো লাগছে না এখন তুলতে। যখন ভাত বসাবো তখন তুলবো ভাবছি, এই জন্য এই ছোটো বাটিটাতে একটু চা করে খেয়ে, একা যখন খাবো। ছোটো ছোটো কাপে খেলে এই বাটিতে হয়ে যায় 2-3 কাপ, কিন্তু আমি তো একটু বড় কাপে খাই, সেই জন্য আর সকালে হয় না। মা থাকে তখন চায়ের সসপ্যানটাতে বসাতে হয়। বসিয়ে দিয়েছি, চাটা হোক, ততক্ষণ আমি বাসন কটা তুলে আনি, তুলে এনে গুছিয়ে ফেলি।